বিড়ালের দখলে আছে ব্রাজিলের এক দ্বীপ। আমেরিকার সবচেয়ে বড় দেশ সাও পাওলো সমুদ্র উপকূলে সাপের দখলে আছে আরো একটি দ্বীপ, আর এই হচ্ছে পুতুলের দ্বীপ। পৃথিবীতে যে কত অদ্ভুত জায়গা বিস্তৃত আছে তা আপনি কল্পনাও করতে পারবেন না। অনেক জায়গায় ঘিরে আছে অদ্ভুত সব ঘটনা। ভ্রমণ পিপাসুদের জন্য কখনো তা রোমাঞ্চকর, আবার কখনো তা ভয়ঙ্কর, আবার কখনো বা প্রকৃতির অপরূপ সাজে বিমোহিত। কিছু জায়গার সমুদ্রের পানিতে তারার খেলা মানুষকে মুগ্ধ করে, আবার গাছে ঝুলন্ত বিধ্বস্ত পুতুলের ভৌতিক রাজ্যে মানুষজন ভয়ে একাকার হয়ে যায়। নাম্বার 1, বিড়ালের দ্বীপ। ব্রাজিলের ফুটাডা আইল্যান্ডটি সম্পূর্ণ বিড়ালদের দখলে রয়েছে। জনশূন্য এলাকাটির বাসিন্দা প্রায় কয়েকশো বিড়াল, আর তাই এই আইল্যান্ডটি স্থানীয়দের কাছে ক্যাটস আইল্যান্ড নামে পরিচিত। কয়েক বছর ধরে দ্বীপটিতে বাড়ছে আদুরে প্রাণীর সংখ্যা, আর এই বিড়ালদের দেখার জন্য এখানে পর্যটকদেরও আনাগোনা বেশি। কিন্তু এখন করোনা মহামারীর কারণে পর্যটক না যাওয়ায় খাদ্য সংকটে পড়েছে প্রাণীগুলো, কারণ পর্যটকেরা যেই খাবার নিয়ে আসতো তা খেয়েই মূলত বেঁচে থাকতো এই প্রাণীরা। তাই প্রাণী রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে দেওয়া হচ্ছে সহায়তা। তারা বিড়ালদের পানি এবং খাবার দিয়ে যাচ্ছে এবং আহত বিড়ালদের চিকিৎসার ব্যবস্থা তারাই করে দিচ্ছে। ব্রাজিলের কর্তৃপক্ষের মতে কুকুর বা বিড়াল নিধনের বিরুদ্ধে জেল জরিমানা রয়েছে, তাই পশু বা প্রাণী রক্ষায় তাদেরকে আলাদা গুরুত্ব দেওয়া হয়। নাম্বার 2, সাপের দ্বীপ। দীর্ঘ 20 মাইল জুড়ে রয়েছে এই দ্বীপটি, আর পুরোটাই জুড়ে কেবল সাপ আর সাপ। একটি দুইটি নয়, এখানে রয়েছে প্রায় 4000 সাপ। এখানে কোনো মানুষ নেই বা নেই কোনো বসতি। এটাকে সাপেদের রাজ্য বললেও ভুল হবে না। 32 কিলোমিটার দৈর্ঘ্য এই দ্বীপটির একটি নিজস্ব নামও রয়েছে, তা হলো লাডাকুইন্ডা গ্রানাডে। এই দ্বীপটি অ্যামাজন সংলগ্ন ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় দেশ সাও পাওলো সমুদ্র উপকূলে অবস্থিত। গোত্রপসো ইনসুলারিস নামক সাপ কেবল এই অঞ্চলেই বসবাস করে। সাধারণ বিষধর সাপের চেয়ে প্রায় 5 গুণ বেশি বিষধর সাপ, যা পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ হিসেবে স্বীকৃত। এরা আকাশের উড়ন্ত পাখিকে ছো মেরে খেয়ে ফেলতে পারে। এদের বিষ এতটাই বিষাক্ত যে মানুষের চামড়াকে মুহূর্তেই গলিয়ে ফেলতে পারে এরা। তাই ব্রাজিল সরকার এই এলাকাকে নিষিদ্ধ করেছেন। যদিও এর আগে অনেক বাসিন্দা এই দ্বীপে ঘুরতে যেতেন। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ কনজারভেশন ফর নেচার কর্তৃক ভয়ানক প্রাণী হিসেবে চিহ্নিত করা হয়েছে এই সাপটিকে, আর এটি কেবল এই আইল্যান্ডেই পাওয়া যায়। উত্তর এবং দক্ষিণ আমেরিকার বেশিরভাগ বাসিন্দাদের মৃত্যুর কারণ হচ্ছে এই প্রজাতির সাপ। নাম্বার 3, কাকড়ার দ্বীপ। জাভা ও সুমাত্রা থেকে 350 কিলোমিটার দক্ষিণে ভারত মহাসাগরে ভাসছে এই দ্বীপ, যার নাম ক্রিসমাস আইল্যান্ড, যেখানে প্রায় প্রতি বছর কাকড়ারা আসে ডিম দিতে। বিশেষ করে এটিকে লাল কাকড়াদের রাজ্যও বলা হয়ে থাকে। এই দ্বীপে প্রায় 1020 মিলিয়ন লাল কাকড়ার বসবাস। আপনারা ভিডিওটিতে দেখতে পাচ্ছেন এখন প্রায় সাঁঝের সময়। সমুদ্র তীরে লাল কাঁকড়াগুলো একে একে বিচরণ করছে, এবং যখন মাঝরাত হবে তখন তারা ডিম ছাড়তে বাহিরে আসবে। তাই আইল্যান্ডে দেখা যায় রাস্তাঘাটের সব স্থানে কাঁকড়াদের বিচরণ থাকে, এবং যার জন্য এখানকার সরকার তাদের যাতায়াতের জন্য আলাদা রাস্তাও করে দিয়েছেন, যেটি ক্র্যাব গ্রিডস নামে পরিচিত। এছাড়াও রাস্তায় লোক রাখা হয়েছে কাঁকড়াদের সরিয়ে দেওয়ার জন্য, যেন কোনো কাঁকড়া গাড়ির নিচে পড়ে পিষ্ট না হয়। নাম্বার 4, তারার দ্বীপ। সহস্র কোরাল দ্বীপের সমন্বয়ে ভারত মহাসাগরের দক্ষিণ এশিয়ায় যে ছোট্ট একটি দেশ অবস্থিত তার নাম হচ্ছে মালদ্বীপস। প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যে সজ্জিত ভ্রমণ পিপাসুদের কাছে এটি স্বর্গপুরী। মালদ্বীপের ছোট ও উল্লেখযোগ্য একটি দ্বীপ হলো ভাদু আইল্যান্ড। মাত্র 500 লোকের বসবাস এই দ্বীপে, কিন্তু পর্যটকদের ভিড়ে ঠাসা থাকে এই আশ্চর্য দ্বীপটি। তারা ভরা আকাশের মতোই জলজল করে ভাদু আইল্যান্ডের সমুদ্রের পানি। মনে হয় নীলাভ ডায়মন্ডের রূপে লক্ষ লক্ষ তারার কণা যেন প্রতিনিয়ত উপকূলীয় বালুভূমিকে স্পর্শ করে চলেছে। আর এর জন্যই এই দ্বীপের নামকরণ করা হয়েছে স্টার আইল্যান্ড বা তারার দ্বীপ। আসলে নিয়ন বালুকণার মতো দেখতে বায়োলুমিনেসেন্ট পাইনো প্যানকংটং এগুলো। সমুদ্রের বুকে রাতের আধারে উজ্জ্বল নৈসর্গিক দৃশ্যটি অদ্ভুত এক রাসায়নিক বিক্রিয়ার ফল। লিঙ্কলুটিনিয়াম পলিয়েড্রা নামক
জলজ উদ্ভিদ এক বিষাক্ত পদার্থ নির্গত করে অন্যান্য জীবের আক্রমণ থেকে নিজেদের রক্ষা করে। সমুদ্রের নিয়ন আলোর সন্ধ্যায় দেখা যায় লুসিফেরাস নামক প্রোটিনের সক্রিয়তার কারণে, যা মূলত সক্রিয় হয় অক্সিজেনের উপস্থিতির কারণে। ফাইটোপ্ল্যাঙ্কটনগুলো থেকে নিঃসৃত ক্ষতিকর পদার্থ মানুষের জন্য খুবই ক্ষতিকর। তবুও এই ভয়ঙ্কর সৌন্দর্য লাখো মানুষকে আকৃষ্ট করছে এই দ্বীপে আসার জন্য। নাম্বার 5, মেক্সিকান পুতুল দ্বীপ। এই বিস্ময়কর পুতুল দ্বীপ 17 মাইল দক্ষিণে জোকিমিলকো জেলায় রয়েছে। এই বিস্ময়কর পুতুল দ্বীপ সাধারণ একটি ঘটনা থেকেই এই দ্বীপের রহস্যময় যাত্রা শুরু হয়, যা প্রায় 90 থেকে 95 বছর আগের ঘটনা। দ্বীপটি ছিল শীতল ও অন্ধকারাচ্ছন্ন। 3 মেক্সিকান শিশু এই দ্বীপে পুতুল নিয়ে খেলা করছিল। খেলতে খেলতে হঠাৎ একটি শিশু উধাও হয়ে যায়। শুরু হয় খোঁজাখুঁজি। অনেক খোঁজার পর পাশের একটি খালে সেই শিশুটির মৃতদেহ পাওয়া যায়। সেই থেকে সাধারণ মানুষের কাছে এই দ্বীপটি হয়ে উঠেছে ভয়ঙ্কর এক দ্বীপ। মেক্সিকোর অনেক সাহসী বীরেরও বুক কেঁপে ওঠে এই দ্বীপটিতে গেলে। আশ্চর্য, এই দ্বীপে গাছের ডালে ঝুলছে পুতুল, ছোট্ট পরিত্যক্ত ঘরের দেয়ালে ঝুলছে পুতুল। যেদিকে চোখ যায় সেদিকে শুধু পুতুল আর পুতুল। স্থানীয়দের ভাষায় দ্বীপটির নাম ইলসা ডে লাস মিউনিকাস বা পুতুলদের দ্বীপ। তবে এই পুতুলগুলো আপনি এই দ্বীপে আসেনি। ডন জুলিয়ান সান্তানা নামের এক যাজক 1950 সালের দিকে এই দ্বীপটিতে তপস্যা করার জন্য বেছে নেয়। তার কাছে নাকি মৃত শিশুটির আত্মা আবদার করছিল যে ভয়ঙ্কর সব পুতুল এনে দ্বীপের চারপাশে টাঙিয়ে দেওয়ার জন্য। তবে যেমন তেমন পুতুল নয়, বিভৎস সব পুতুল হতে হবে, যেগুলো দেখলে মনে হবে তারা মানুষের নির্যাতনে প্রাণ হারিয়েছে। ওই আত্মার অনুরোধেই জুলিয়ান তার আশ্রমে চাষ করা সবজির বিনিময়ে মানুষের কাছ থেকে নষ্ট পুতুল সংগ্রহ করতে থাকেন। নষ্ট পুতুল এনে দ্বীপের চারপাশে টাঙিয়ে দিলে নাকি শিশুটির আত্মা খুশি হতো। এভাবেই এই দ্বীপটি গড়ে ওঠে পুতুলের দ্বীপ হিসেবে। মানুষের মধ্যে প্রচলিত ভ্রান্ত ধারণা দূর করার জন্য মেক্সিকান সরকার 1990 সালে এই দ্বীপটিকে ন্যাশনাল হেরিটেজ ঘোষণা করে। তারপর এই দ্বীপটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পর্যটক অঞ্চল বানানোর উদ্যোগ নেয়। কিন্তু পর্যটকদের কদাকার পুতুল দেখে দুঃস্বপ্ন দেখতে হয়। এই অজুহাতে এখানে আসতে ভয় করেন তারা। সারা মৌসুমে 20 থেকে 30 জনের বেশি পর্যটক এমুখ হন না। সবশেষে 2001 সালের 21শে এপ্রিল ঘটে যায় আরো একটি রহস্যময় ঘটনা। নাম্বার 6, গোকুই আইল্যান্ড। মূলত চীনে অবস্থিত এই দ্বীপটি ছিল মৎস্য শিকারীদের আস্তানা, কিন্তু বেশ কয়েক বছর আগেই এই দ্বীপ ত্যাগ করে জেলেরা শহরে ফিরে গেছে। কিন্তু দ্বীপে নির্মিত তাদের বাড়ি কিংবা ছোট ছোট দালানগুলো সেখানেই রয়ে গিয়েছিল। অনেকদিন ধরে অব্যবহৃত থাকার কারণে তা পুরোপুরি ছেয়ে গেছে সবুজে। পুরো দ্বীপটাই যেন এখন সবুজের আস্তরণ। বাড়িগুলোর ছাদ কিংবা দেয়াল সব চাপা পড়েছে সবুজের নিচে। প্রকৃতি তার সম্পূর্ণ সৌন্দর্য ঢেলে দিয়ে নিজে সাজিয়েছে এই গোকুই আইল্যান্ডটি। পুরো দ্বীপটি যেন একটি নরম সবুজ চাদরে জড়ানো। এর মনোমুগ্ধকর সৌন্দর্য দেখার জন্য পর্যটকরা ভিড় জমান। নাম্বার 7, সকোত্রা দ্বীপ। সকোত্রা দ্বীপ মূলত আরব সাগরের একটি দ্বীপ। এই দ্বীপের মূল আকর্ষণের একটি হলো ড্রাগনস ব্লাড ট্রি। পৃথিবীর প্রাচীন ইতিহাসের প্রতীক রূপে এখনো টিকে আছে অদ্ভুত এই গাছটি। বিজ্ঞানীদের ধারণা একসময় এটা সারা বিশ্বের কর্কট ক্রান্তি ও মকর ক্রান্তির রেখার নিকটবর্তী অঞ্চলের বনভূমিগুলোতে পাওয়া যেত। ড্রাগনস ব্লাড ট্রি দেখতে খানিকটা উল্টানো ছাতার মতো। হঠাৎ দেখে বৃহৎ আকৃতির ব্যাঙের ছাতা ভেবে ভুল করাটাও অস্বাভাবিক কিছু না। এই গাছটির রয়েছে আরো একটি অদ্ভুত বৈশিষ্ট্য যা আপনাকে চমকে দিতে পারে। এই গাছটি কাটলে রক্ত বের হয়। রক্তের মতো দেখতে হলেও আসলে একে রক্ত বলা ঠিক হবে না। এই গাছটি কাটলে যে রেজিন বের হয় তাতে অধিক মাত্রায় আয়রন অক্সাইড রয়েছে। অবশ্য আমাদের রক্ত এই একই কারণে লাল হয়ে থাকে। মানুষের রক্তের হিমোগ্লোবিনে প্রচুর পরিমাণ আয়রন অক্সাইড থাকায় সেটার রং লাল দেখায়। গ্রিক পুরাণে ড্রাগনস ব্লাড ট্রির উৎপত্তি সম্পর্কে একটি উপকথা পাওয়া যায়। বলা হয় হারকিউলিস যখন ভয়ঙ্কর ড্রাগন লাডনকে হত্যা করেন তখন ওই ড্রাগনের রক্ত থেকেই এই গাছের উৎপত্তি হয়। এছাড়াও ড্রাগনস ব্লাড ট্রির উৎপত্তি নিয়ে বৈজ্ঞানিকদের মধ্যে নানা মতভেদ রয়েছে। তবে নিশ্চিত করে কেউই বলতে পারবে না অদ্ভুত এই গাছের উৎপত্তির ইতিহাস। ড্রাগন ব্লাড ট্রি ছাড়াও এই দ্বীপে রয়েছে বোতল গাছ সহ অদ্ভুত সব উদ্ভিদ এবং প্রাণী। এখানে বিরল প্রজাতির অনেক পশু পাখির দেখা মেলে। এদের মধ্যে
বেশিরভাগ প্রাণী কেবল সকোত্রাতেই বসবাস করে। দ্বীপটিতে মোট প্রায় 140 প্রজাতির পাখি রয়েছে, যার মধ্যে 10 প্রজাতি শুধুমাত্র এই পৃথিবীতে সকোত্রা দ্বীপের মধ্যেই পাওয়া যায়। এখানে কোনো উভচর প্রাণী নেই এবং স্তন্যপায়ীও নেই বললেই চলে। মানুষ ছাড়া এই দ্বীপটিতে স্তন্যপায়ী বলতে শুধুমাত্র রয়েছে বাদুড়, তবে সরীসৃপের সংখ্যা অনেক বেশি। বলা হয়ে থাকে একসময় এই দ্বীপ ছিল নাবিকদের মৃত্যুকূপ। সবার ধারণা ছিল সকোত্রার আদিবাসীরা তাদের জাদু বলে সমুদ্রের ঝড় জল নিয়ন্ত্রণ করতে পারে। সেখানে জাহাজ ডুবানো তো তাদের বাঁ হাতের খেলা। অবশ্য কালের বিবর্তনে এখন আর এই ধারণা নেই। নাম্বার 8, অভিশপ্ত দ্বীপ। মৃত্যুর দ্বীপ বা অভিশপ্ত দ্বীপ বলে যদি কিছু থাকে, তবে তার অপর নাম হচ্ছে পোভেগলিয়া আইল্যান্ড। এখানে যাওয়া যেমন কষ্টসাধ্য, এখান থেকে বেঁচে ফিরে আসা তার চেয়েও বেশি দুঃসাধ্য। পোভেগলিয়া দ্বীপ ইটালির উত্তর প্রান্তে ভেনিস ও লিডের মাঝামাঝি উপহ্রদের ওপর অবস্থিত। আকারে খুব ছোট, আধা মাইলের বেশি না হলেও এই দ্বীপে প্রাচীনকাল থেকে অসংখ্য অস্বাভাবিক মৃত্যু ও অতিপ্রাকৃতিক ঘটনার জন্ম দিয়ে আসছে। তাই হয়তো এই বর্তমান বিশ্বায়নের যুগেও যে কোনো মানুষ পোভেগলিয়া আইল্যান্ডে স্বেচ্ছায় ভ্রমণ করতে যেতে চায় না। 1798 সালে ভেনিসে ভয়াবহ রোগ প্লেগ মহামারী আকারে ছড়িয়ে পড়ে। সে সময় প্লেগ আক্রান্ত রোগীদের মৃত্যু নিশ্চিত ছিল এবং এর সংক্রামক রোগীদের মাধ্যমে যাতে আর কেউ আক্রান্ত না হয়, তাই সরকার তাদের এই দ্বীপে নির্বাসনে পাঠিয়েছিল। প্রায় 1,60,000 প্লেগ রোগী পোভেগলিয়া দ্বীপে জীবনের শেষ দিনগুলো মানবেতরভাবে কাটিয়ে মারা যায়। মৃতদের লাশ এখানেই পুড়িয়ে ফেলা হয়। ধারণা করা হয় দ্বীপের মাটির 50% নরকঙ্কাল ও দেহাবশেষে পূর্ণ। 1922 সালে ভেনেসিয়ান সরকার এখানে একটি মানসিক হাসপাতাল নির্মাণ করে, কিন্তু এখানকার রোগীরা খুব অদ্ভুত আচরণ শুরু করে এবং ডাক্তার ও নার্সরা নিদারুণ ভৌতিক ঘটনার সম্মুখীন হতে থাকে। প্রধান ডাক্তার আত্মহত্যা করে এবং তিনি তার চিরকুটে লিখে যান যে হাসপাতালের ভুতুরে আত্মারা তার মানসিক শান্তি কেড়ে নিয়েছিল। পরে হাসপাতালটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এখনো এই দ্বীপের আশেপাশে মানুষ যেতে ভয় পায়। ইটালিয়ান সরকার এই দ্বীপে মানুষের প্রবেশে কঠোর নিষেধ আরোপ করেছে। অদ্ভুত সব জিনিসের কারণেই পৃথিবীর এক এক জায়গা বিখ্যাত। তবে আপনারা যারা ভ্রমণ করতে ভালোবাসেন তারা অবশ্যই কোথাও ভ্রমণে যাওয়ার আগে সেই জায়গা সম্পর্কে জেনে নিন ভালো মতো, যেন হঠাৎ করেই কোনো জায়গায় গিয়ে ঘাবড়ে যেতে না হয়। কারণ অদ্ভুত কিছু দেখলে বেশিরভাগ মানুষই ভয় পেয়ে যায়। আর আমাদের এই ভিডিওতে কোন স্থানটি আপনাদের সবচেয়ে বেশি অদ্ভুত লেগেছে তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।